ওম শান্তি। ওম শান্তি। আমাদের আজকের মুরলী মন্থনে সকল ভাই ও বোনেদের স্বাগত। আজ আমরা 10ই জানুয়ারি 2026-এর প্রাতঃ মুরলির গভীরে প্রবেশ করব। আজকের মুরলীর মূল বার্তা হল আত্মার এক গুপ্ত যাত্রা। হ্যাঁ, কিভাবে মানুষ থেকে ফরিশতা হওয়া যায় এবং মুক্তিধামের পথে এগিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আলোচনা। ঠিক, মুরলীর শুরুতেই বাবা একটা খুব সুন্দর ইশারা দিচ্ছেন। মিষ্টি বাচ্চারা, তোমাদের স্মরণের যাত্রা হলো একদমই গুপ্ত। এই গুপ্ত শব্দটা শুনলেই কেমন যেন একটা রহস্যের গন্ধ আসে, তাই না? একদম, মনে হয় যেন কোনো গোপন অভিযান চলছে। তো এই যাত্রাকে গুপ্ত কেন বলা হচ্ছে? এর মানে কি এটা সবার থেকে লুকিয়ে রাখতে হবে? খুব সুন্দর একটা প্রশ্ন। না, গুপ্ত মানে লুকিয়ে রাখা নয়। আসলে এর অর্থ হল এটা এতটাই সূক্ষ্ম আর অভ্যন্তরীণ যে বাইরে থেকে দেখাই যায় না। আচ্ছা। ধরুন, দুজন মানুষ পাশাপাশি বসে আছে, কিন্তু তাদের মধ্যে একজন হয়তো এই আধ্যাত্মিক যাত্রায় অনেক গভীরে চলে গেছে, যা অন্যজন টেরই পাচ্ছে না। এটা তো কোনো শারীরিক তীর্থযাত্রা নয় যে অন্যরা দেখতে পাবে। এটা হলো চেতনার যাত্রা, তাই তো? একদম, মন বুদ্ধির যাত্রা, যার সম্পূর্ণ অদৃশ্য। আর এই প্রসঙ্গেই তো মুরুলিতে মনমানা ভব এবং মধ্যাজি ভবের মতো শব্দগুলো এসেছে। হ্যাঁ, আমরা এই শব্দগুলো অনেক জায়গায় শুনেছি, কিন্তু প্রায়শই এর গভীরতাটা ঠিক ধরতে পারি না। মুরুলি বলছে মানুষ এর ভুল ব্যাখ্যা করেছে। ঠিক তাই। বাবা খুব সহজ করে বলছেন, মনমানা ভাব মানে হল আমার মনকে আমার মধ্যে লাগাও। কিন্তু কার মধ্যে? সেই নিরাকার বাবার মধ্যে। আর এর প্রথম শর্তই হল দেহসহ দেহের সমস্ত সম্বন্ধকে ভুলে যাও। এটাই তো সবচেয়ে কঠিন অংশ। হ্যাঁ, কারণ যতক্ষণ আমরা নিজেদের এই শরীর ভাবছি ততক্ষণ আমাদের মন তো শরীরের সম্পর্কেই ঘুরপাক খাবে। মানে আমার ছেলে, আমার স্ত্রী, আমার চাকরি, এইসবের মধ্যেই। ঠিক, এই গুপ্ত যাত্রা হলো এই সমস্ত পরিচয় থেকে নিজেকে আলাদা করা। হ্যাঁ, নিজেকে আলাদা করে আত্মিক স্বরূপে বাবার সাথে সংযোগ স্থাপন করা। এখানেই তো ঈশ্বরের পরিচয়টা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। মুরুলিতে বলা হচ্ছে তিনি বিচিত্র, অর্থাৎ তার কোনো চিত্র নেই। অথচ বাকি পুরো দুনিয়াটাই একটা চিত্রশালা। বাহ, এই ধারণাটা অদ্ভুত সুন্দর। যিনি অদৃশ্য, তিনি সব দৃশ্যের স্রষ্টা, আর তিনি ব্রহ্মার শরীরের আধার নিয়ে কথা বলেন। এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলা হয়। হ্যাঁ, এটা বোঝা খুব জরুরি। দেখুন, বাবা তো নিরাকার, তাই কথা বলার জন্য তার একটা মাধ্যমের প্রয়োজন। ঠিক। তিনি এক সাধারণ মনুষ্য তনুতে প্রবেশ করেন, যাকে তিনি ব্রহ্মা নাম দেন। আর এই ব্রহ্মার মুখ দিয়েই তিনি জ্ঞান দেন। তাই আমরা হলাম ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ। ও আচ্ছা, অর্থাৎ আমরা ব্রহ্মার মুখ থেকে জন্ম নেওয়া সন্তান। একদম। এই সম্পর্কটা খুব গভীর। শিব বাবা হলেন আমাদের পারলৌকিক পিতা এবং পিতামহ, আর ব্রহ্মা হলেন আমাদের অলৌকিক প্রজাপিতা। এই বংশের স্মৃতি আমাদের সাধারণ মানুষ থেকে বিশেষ আত্মায় রূপান্তরিত করে। তাহলে এই বংশের সদস্য হিসেবে আমাদের লক্ষ্য কি? মুরলী আমাদের একটা বিশাল রূপান্তরের কথা বলছে, স্থূললোক নিবাসী থেকে সূক্ষ্মলোক নিবাসী ফরিস্তা হওয়া। হ্যাঁ। এটা শুনলে তো মনে হয় যেন কল্পবিজ্ঞানের কোনো গল্প। মানে মানুষ থেকে ফারিস্তা বা অ্যাঞ্জেল, এটা কিভাবে সম্ভব? এর জন্য পুরুষার্থটা কি? এটার উত্তরটাও কিন্তু বেশ গভীর। আর এর মধ্যেই আজকের মুরলির সার লুকিয়ে আছে। মুরলি বলছে, ফরিস্তা হতে গেলে আত্মিক সেবাতে নিজের সম্পূর্ণ অস্থি সোহা করতে হবে। অস্থি সোহা করতে হবে? হ্যাঁ, যেমন আমরা দধিচি ঋষির পৌরাণিক কাহিনী জানি, যিনি দেবতাদের অস্ত্র তৈরির জন্য নিজের অস্থি বা হাড় দান করেছিলেন। এখানেও সেই রকমই এক ত্যাগের কথা বলা হচ্ছে। কিন্তু এই অস্থি সোহা করার ধারণাটা তো খুব শক্তিশালী। এটা তো শুধু দেহ অভিমান ত্যাগের থেকেও বেশি কিছু মনে হচ্ছে। মানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে ছোট ছোট অহংকার বা পরিচয় আঁকড়ে ধরে থাকি, যেমন আমার পদ, আমার ডিগ্রি, আমার সামাজিক অবস্থান, আমার মতামত, এই সব কিছুই। এই সব কিছুকে কি এর মধ্যে ধরা যায়? একদম ঠিক ধরেছেন। এখানে অস্থি বলতে শুধু শরীরের হাড় নয়, বরং নিজের সমস্ত পুরনো সংস্কার, অহংকার এবং দেহ অভিমানের যে কাঠামোটা, সেটাকে বোঝানো হয়েছে। আচ্ছা। আমি একজন ডাক্তার, আমি একজন ইঞ্জিনিয়ার, এই সমস্ত পরিচয়গুলোই আমাদের অস্থি মজ্জার মতো। ফরিস্তা হওয়ার অর্থ হল
এই সমস্ত সীমিত পরিচয়কে বিশ্ব সেবার যজ্ঞে আহুতি দিয়ে দেওয়া। তখন শুধু একটাই পরিচয় থাকবে। আমি এক বিশ্ব সেবাকারী আত্মা। হুম। এই অবস্থাতেই ব্যক্ত ভাব থেকে অব্যক্ত স্তরে পৌঁছানো যায়। মুরলিতে এই রূপান্তরকে ব্যাখ্যা করার জন্য একটা লাইন ব্যবহার করা হয়েছে, যা প্রথমবার শুনলে একটু চমকে যাওয়ার মতো। মিরুয়া মদ মলুকা শিকার। হ্যাঁ, অর্থাৎ শিকারের মৃত্যুতে শিকারীর আনন্দ, শিকারীর আনন্দ শিকারের মৃত্যুতে। এটা তো বেশ কঠিন একটা ধারণা। এর আধ্যাত্মিক তাৎপর্যটা কি? এটা আসলে একটা গভীর আধ্যাত্মিক রূপক। এখানে শিকার হল আমাদের দেহ ভাবনা বা দেহ অভিমান। আর শিকারী হলো আত্মা। একদম। যতক্ষণ আত্মা এই দেহরূপী খাঁচায় বন্দী, ততক্ষণ সে তার আসল স্বরূপ ভুলে থাকে। এই স্মরণের যাত্রায় থাকতে থাকতে যখন শরীররূপী শিকারের মৃত্যু হয়, মানে দেহ ভাবনার সম্পূর্ণ অবসান ঘটে। তখন আত্মারূপী শিকারী তার আসল ফরিস্তা স্বরূপে মুক্ত হয়ে যায়। হ্যাঁ, মুক্ত হয়ে আনন্দিত হয়। এটা শরীরের মৃত্যুর কথা নয়, বরং শরীর চেতনার মৃত্যুর কথা। এটা হলো সীমাবদ্ধতার ওপর আত্মার বিজয়। ও আচ্ছা, এখন পরিষ্কার হলো। এটা আসলে মুক্তির আনন্দ। আর মুরলি বলছে অন্তিম সময়ে এই ফরিস্তা স্বরূপের সাক্ষাৎকার হবে এবং তখন বিনাশের দৃশ্য দেখেও মহাবীরদের মতো অটল থাকা যাবে। ঠিক। এই সংযোগটা খুব গুরুত্বপূর্ণ। ফরিস্তা হওয়া আর বিনাশের সময় অটল থাকা, এই দুটো কি একে অপরের সাথে জড়িত? হ্যাঁ, সম্পূর্ণভাবে জড়িত। যে ফরিস্তা হয়ে গেছে সে তো জানে যে এই যা কিছু ধ্বংস হচ্ছে তা সবই পুরনো নশ্বর জগৎ। তার দৃষ্টি থাকে নতুন জগতের ওপর, সে জানে আত্মা অবিনাশী। এবং সে এক নতুন ভূমিকার জন্য প্রস্তুত হচ্ছে। তাই বাইরের জগতের ধ্বংসলীলা তাকে স্পর্শ করতে পারে না। সে অনেকটা মঞ্চের ওপর থাকা অভিনেতার মতো, যে জানে যে সেটের বিনাশ আসলে নাটকের শেষ। এবং নতুন এক অঙ্কের শুরু। ঠিক। এই বিনাশের কথায় আসি। সাধারণ মানুষের মনে বিনাশ বা ধ্বংসের কথা আসলেই তো ভয় আসে, কিন্তু মুরলিতে বলা হচ্ছে বিনাশ তো ভালো। এই যুক্তিটা তাত্ত্বিকভাবে বোঝা গেলেও বাস্তবে নিজের চোখের সামনে ধ্বংসলীলা দেখলে অবিচল থাকা তো প্রায় অসম্ভব। হ্যাঁ, এটা ঠিক। এই ভয়কে জয় করার জন্য মুরলিতে কি কোনো ব্যবহারিক পথের কথা বলা হয়েছে? অবশ্যই। মুরলি শুধু তত্ত্ব কথা বলে না, এটা একটা ব্যবহারিক গাইড। ভয়কে জয় করার উপায় হল পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গির পরিবর্তন। কিভাবে? বাবা একটা উদাহরণ দিচ্ছেন। ধরুন একটা পুরনো জরাজীর্ণ বাড়ি যখন ভাঙা হয়, তখন কি মালিক দুঃখ পায়? না, সে তো খুশি হয়। কারণ সে জানে এর জায়গায় একটা নতুন সুন্দর রাজপ্রাসাদ তৈরি হবে। একদম। একইভাবে এই কলিযুগের পতিত দুনিয়াটা হলো সেই পুরনো বাড়ি। এর বিনাশ প্রয়োজন, যাতে সত্যযুগী পবিত্র দুনিয়া স্থাপন হতে পারে। আর যারা এই রাজযোগ শিখছে তারা জানে যে তারাই সেই নতুন দুনিয়ার মালিক হবে। এই জ্ঞান এবং এই প্রাপ্তির নিশ্চয়ই ভয়কে আনন্দে রূপান্তরিত করে। ঠিক তাই। তার মানে এটা নির্ভর করছে আমরা কোন দিকে ফোকাস করছি তার উপর, যা হারাচ্ছি সেদিকে নাকি যা পেতে চলেছি সেদিকে। আর এই পুরো ঘটনাটি একটি বড় চিত্রের অংশ, তাই না? সেই ৮৪ জন্মের চক্র। একদম। এই ৮৪ জন্মের চক্রের জ্ঞানটাই হল মূল ভিত্তি। এটা অনেকটা একটা দীর্ঘ নাটকের স্ক্রিপ্টের মতো। আর আমরাই এই নাটকের প্রধান অভিনেতা। হ্যাঁ, সত্যযুগে আমরা পবিত্র, পূজ্য দেবী দেবতা ছিলাম। তারপর ত্রেতা, দাপর হয়ে কলিযুগে আস্তে আস্তে আমরা আমাদের শক্তি হারিয়ে পতিত ও পূজারী হয়ে গেছি। আর এখন নাটকের একদম শেষে পরিচালক, অর্থাৎ স্বয়ং বাবা এসে আমাদের আসল পরিচয় মনে করিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, তোমরা অভিনেতা, নিজেদের ভূমিকায় এতটাই হারিয়ে গেছো যে নিজেদের আসল স্বরূপ ভুলে গেছো। এখন জেগে ওঠো। এই পুরনো দৃশ্য শেষ হতে চলেছে। হ্যাঁ, এই স্মৃতি আমাদের শক্তি যোগায় এবং বিনাশের দৃশ্যকে ভয় না পেয়ে স্বাগত জানানোর সাহস দেয়। এই সব কিছু নির্ভয় হওয়া, ফরিস্তা হওয়া, নিজেকে সমর্পণ করা, এগুলো তো অনেক বড় পুরুষার্থ। মুরলীর আজকের আলোচনা থেকে আমাদের জীবনে ধারণ করার জন্য বা সঙ্গে নিয়ে যাওয়ার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি, যদি দুটো মুখ্য সার পয়েন্ট আমাদের বেছে নিতে হয়? দুটো প্রধান বিষয়। প্রথমত, অন্তিম বিনাশের দৃশ্য দেখার জন্য মহাবীরের মতো নির্ভয় ও অটল স্থিতি তৈরি করতে হবে। আর এর জন্য উপায় হল গুপ্ত স্মরণের যাত্রায় থাকা। ভয় নয়, বরং সাহসের সাথে জ্ঞানের আলোতে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। ঠিক। আর দ্বিতীয়ত,
অব্যক্ত ফারিস্তা হওয়ার জন্য দধীচি ঋষির মতো নিজের সব কিছু মানে নিজের পুরনো সংস্কার নিজের সীমিত পরিচয় অসীম জগতের সেবায় সাহা করতে হবে সম্পূর্ণ সমর্পণ। হ্যাঁ সম্পূর্ণ সমর্পণই এই যাত্রার সাফল্যের চাবিকাঠি অহংকারের এক কণাও যেন অবশিষ্ট না থাকে এই কঠিন সাধনা সহজ করার জন্য মুরলীর আজকের বরদান কি আমাদের কোনো উপায় বাতলায় দেয়? কোনো ফাউন্ডেশনাল প্রিন্সিপাল বা হ্যাকের মতো কিছু? হ্যাঁ আজকের বরদানটি হল সেই ফাউন্ডেশন বা ভিত্তিকে মজবুত করার ওপর বাপদাদার প্রথম শ্রীমত হল নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো এটাই সবচেয়ে বড় হ্যাক আচ্ছা। মুরলি বলছে দুটো জিনিসকে জোড়া লাগাতে হলে আগে তাদের সমান করতে হয় আমরা যদি নিরাকারী বাবাকে স্মরণ করতে চাই তাহলে নিজেকেও তো নিরাকারী আত্মা অনুভব করতে হবে দেহধারী মনে করলে চলবে না। একদম না যতক্ষণ আমরা দেহকে আঁকড়ে ধরে থাকব ততক্ষণ বাবার সাথে সংযোগ জোড়া লাগবে না বারবার কেটে যাবে তাই নিজেকে আত্মা মনে করাই হল সহজযোগী হওয়ার একমাত্র উপায় ভিত্তি মজবুত হলে তার ওপর যত বড় ইমারতি তৈরি করা হোক না কেন তা অটল থাকবে। ঠিক আর আজকের স্লোগানটিও খুব শক্তিশালী। কর্ম হল আত্মার দর্শন করানোর দর্পণ, সেই জন্য কর্মের দ্বারা শক্তিস্বরূপকে প্রত্যক্ষ করো। এর মানে কি? এই যে আমাদের আধ্যাত্মিকতা শুধু ধ্যানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না একদমই না। বরং আমাদের প্রতিটি কাজে তা ফুটে উঠবে আমাদের কথা আর কাজের মধ্যে যেন কোনো পার্থক্য না থাকে যদি আমরা নিজেদের শক্তিশালী আত্মা মনে করি, তাহলে আমাদের কর্ম আমাদের ব্যবহার আমাদের সিদ্ধান্ত সবকিছুর মধ্যে সেই নির্ভীকতা সেই শান্তি সেই পবিত্রতা ফুটে ওঠা উচিত আমাদের কর্মই আমাদের আসল পরিচয়ের দর্পণ বা আয়না হয়ে উঠবে লোকে আমাদের কর্ম দেখেই বলবে যে এরা নিশ্চয়ই কোনো বিশেষ শক্তির অধিকারী। হ্যাঁ এটাই হল জ্ঞানের প্রত্যক্ষ প্রমাণ দেওয়া আজকের মন্থন প্রায় শেষের দিকে। এই গভীর আলোচনার পর একটা বিষয় আমার মাথায় ঘুরছে। বলুন আজকের মন্থন শেষ করার আগে মুরলীতে রাজা জনকের একটি উল্লেখ আছে, যিনি নাকি 1 সেকেন্ডে জীবনমুক্তি লাভ করেছিলেন। বাবা এই উদাহরণটা কেন দিলেন? এটা আমাদের উৎসাহ দেবার জন্য এটা বোঝানোর জন্য যে এই জ্ঞান এতটাই শক্তিশালী যে তা মুহূর্তে রূপান্তর ঘটাতে পারে সময়ের দৈর্ঘ্য নয় সংকল্পের গভীরতা এবং সততাই আসল এটাই ভাবার বিষয়। ওই 1 সেকেন্ডে রাজা জনকের মনে কি এমন ঘটেছিল? তার সংকল্পে বা বুদ্ধিতে এমন কোনো স্বচ্ছতা এসেছিল যে তিনি মুহূর্তে সবকিছু বুঝে গেলেন? এটা আমাদের জন্য একটা প্রশ্ন রেখে যায়। আমাদের পুরুষার্থের মধ্যে সেই কোন গভীরতা বা সততা থাকলে আমরাও সেই রকম সেকেন্ডে জীবন মুক্তির অধিকারী হতে পারি? ওম শান্তি ওম শান্তি।